খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন? হ্যাঁ, এই বয়কট ভারত, বয়কট ভারতীয় নায়িকা, বয়কট ভারতীয় পণ্য সামগ্রী। নিউজ দেখলাম বরবাদ নামের ছবিতে কাজ করবে ভারতের ইদিকা পাল। ইদিকা পালকে এই ছবি থেকে বাদ না দিলে আমরা কেউ বরবাদ দেখবো না। মিমি ইদিকার মতো তৃতীয় সারির নায়িকাদের থেকেও মিম, পরি, মাহি, বুবলি, পূজা, অপু, ববি, বুবলি, ফারিয়া হাজার গুণে ভালো। তাহলে আমরা কেন শত্রুর দেশ থেকে নায়িকাদের বড় বড় ছবিতে কাজ করে পপুলার করব বলেন? এদের জায়গায় দেশীয় নায়িকাদের সুযোগ দিলে তাদের পপুলারি বাড়বে, আমাদের ইন্ডাস্ট্রির লাভ হবে। সুতরাং বাংলাদেশের পরিচালক, প্রযোজক, নায়কদের কাছে রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট, আপনারা বাংলাদেশকে ভালোবাসলে শত্রুর দেশের তৃতীয় সারির নায়িকাদের বয়কট ও করুন, না হলে দিদি ভাই, আমরাই দাদা আপনাদের সিনেমা খেয়ে বয়কট করব। এসেছেন সবাই নাকি আওয়াজ তোলেন, গিয়ে খাবেন? একটাই আওয়াজ, বয়কট হ্যাঁ, ভারত, বয়কট এই ভারতীয় নায়িকা, কথাগুলো বয়কট বলা ভারতীয় মানুষ পণ্য নাকি সামগ্রী। বাংলাদেশে টান দিবে না বলে ভয় দেখাচ্ছে। ইয়ে হাস্যকর। আর একটা কথা, যাদের হাগার জন্য নাকি টয়লেট বানানোর টাকা হয় না, নদীতে খেতে করে, তারা আবার নাকি বাংলাদেশে ত্রাণ দিবে। আগে নিজেদের টয়লেট বানাও, টাকা লাগলে বলিও, আমরা দিব বাংলাদেশি মানুষরা।